ওয়ালাইকুম রহমতুল্লাহ বরকাত। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আজকে আমরা ঈদের নামাজ শেষ করে অলরেডি চলে যাচ্ছি নানু বাড়ি। নানুদের ঈদ উপলক্ষে বয়স্ক লোকদের অবশ্যই মাথাতে হয়, তাই চলে যাচ্ছি নানুর বাড়ি। নানু বাড়ি থেকে আবার আমাদের এলাকার বান্দরবনের স্বর্ণ মন্দির আপনাদের দেখাবো। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকেন। এইমাত্র নামাজ শেষ করে আসছি, এখন আমরা মিষ্টি মুখ করার জন্য আমার নানুর বাড়ি যাব। নানুর বাড়িকে তো সবাই থাকবেন, আমাদের ব্লগে থাকবেন সবার সাথে। এই যে যাচ্ছি মাত্র, এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির রোড। এই যে এখান থেকে ওয়ালাইকুম রহমতুল্লাহ বরকাত। তার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো আজকে দীর্ঘ অনেকদিন পর আসলাম আমাদের বান্দরবান শহরে। তো আসছিলাম আমরা আমাদের একটি স্বর্ণ মন্দির দেখার জন্য। তো এখানে প্রবেশ করা নিষেধ, এখানে কেউকে প্রবেশ করতে দেয় না। যেহেতু এখানে একটু সমস্যার কারণে প্রবেশ করতে দেয় না। ব্যর্থতা আমার যে আমি এখানে ঢুকতে পারি নাই, খুব কষ্ট পেলাম। বাট এত কষ্ট করে আসার পরও এখানে ঢুকতে পারি নাই, এটা হচ্ছে আমার ব্যর্থতা। তো এই যাক, কিছু করার নাই। আপনাদের দেখাতে চাইছিলাম কিন্তু দেখাতে পারলাম না, এটাই আমার কাছে কষ্ট। কিন্তু দেখাবো আপনাদের। আর এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমি অনেকদিন ধরে এখানে ঢোকার জন্য চেষ্টা করতেছি, নিজের এলাকা হলো চেষ্টা করতেছি যে এখানে ঢোকার জন্য, কিন্তু ঢুকতে পারি নাই। বাট আমার সাথে আমার ছোট ভাই আছে, খালাতো ভাই সবাই আছে, কিন্তু আমি একটাই কষ্ট, ঢুকতে পারি নাই, এটাই। তো এই যে দেখতেছেন আমার এখানে এখানে প্রবেশ নিষেধ করে দিয়েছে। এই প্রবেশ নিষেধ করার কারণে আমি আপনাদের ভিতরে প্রবেশ করতে পারতেছি না। বাট কোনো এক সময় আপনাদের সম্পূর্ণ ভিডিও দেখানোর জন্য চেষ্টা করব আমি। এটা সব সময় চেষ্টা করে যাবো একটা ভালো কিছু করার জন্য, কিন্তু আমার একটাই ব্যর্থতা, আমি এত কষ্ট করে আসার পরও, এত কষ্ট করে আসছি, আসার পরও এখানে আমি যে জিনিসটার জন্য দেখার জন্য আসছিলাম সেই জিনিসটা আমি দেখতে পারতেছি না। তো এখানে দেখেন আমাদের কিছু ভাই বোন যাচ্ছে, তো সবাইকে দেখালাম। তো এখানে অনেক জনে আসে মজা করার জন্য, কিন্তু বাট আমাদের ব্যর্থতা হচ্ছে আমি আসছি এসে আবার ফিরে চলে যাচ্ছি, দেখতে পারি নাই, ভিতরে ঢোকা প্রবেশ করা নিষেধ। তো আমি আপনাদের দূর থেকেই দেখাবো স্বর্ণ মন্দিরটা, দূর থেকে দেখাবো, আপনারা ততক্ষণ আমাদের সাথেই থাকবেন। এখানের দৃশ্যটা যত যাচ্ছি ততই আমার কাছে ভালো লাগতেছে, শুধু দেখাচ্ছি আপনাদের। এই দেখেন যে এখানে দৃশ্যগুলো অনেক সুন্দর লাগতেছে আমার কাছে। তো এখানে দর্শনার্থীদের প্রবেশ করা নিষেধ, প্রবেশ করার কারণে আমিও প্রবেশ করতে পারি নাই। তা আমি আপনাদের দূর থেকে বর্তমানে এই যে ব্রিজটা দেখতেছেন, এই যে ব্রিজটা থেকে আপনাদের দেখাবো আমি স্বর্ণ মন্দিরের দৃশ্যটা, অল দৃশ্যটা আপনাদের দেখাবো। তো এই দেখেন এখান থেকে আপনার হেঁটে হেঁটে যাবেন। এই যে আমার সাথে আমার ছোট ভাই আছে, এটা আমার মামাতো ভাই, ওরা আসছে আমার সাথে ঘোরার জন্য। তো দেখেন আমি অনেক কষ্ট করছি, কষ্ট করার পরও কষ্ট করার পরও আমি কিন্তু ব্যর্থতা হয়ে গেলাম যে আমি এখানে যাইতে পারি নাই। এই যাওয়ার জন্য চেষ্টা করছি, দেখেন আমার পিছনে কিন্তু অনেক ভাই ব্রাদার আছে, গাড়ি নিয়ে আসছে, তারাও কিন্তু প্রবেশ করতে পারে নাই। তারাও ব্যর্থতা হয়ে আবার চলে যাচ্ছে, আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। তো এই বাট আমার একটা ব্যর্থতা কি, আমি এখানে আসছি কিন্তু আমি এলাকার ছেলে, সহজে ঢুকতে দেয় না। এখানে ঢুকতে না দেওয়ার কারণ হচ্ছে যে এখানে একটা বান্তু মারা গেছে, ওই বান্তুটা নাই, যে দায়িত্ব ছিল সে মারা গেছে। সে মারা যাওয়ার পরে এখান থেকে আপনার মনে করেন সেটাকে বন্ধ করে দিছে তারা, ওইখানে প্রবেশ করা নিষেধ দিয়ে দিছে। আগে যখন ছিল তখন আমরা ভিতরে প্রবেশ করছি, অনেক করছি, অনেক ঢুকছি। বাট তখনের ভিডিও গুলা তখন তখন কিন্তু আমার এতটা চাহিদা ছিল না, এই কারণে আমি আপনাদের দেখাতে পারি নাই। তা আমার ব্যাকগ্রাউন্ডে কি আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই যে আমার এই ব্রিজ থেকে, আমি এই ব্রিজ থেকে আপনাদের সম্পূর্ণ স্বর্ণ মন্দিরের ভিউটা দেখাবো, সম্পূর্ণ ভিউটা দেখাবো। আজকে যেহেতু আমি চলে আসছি, চলে আসার কারণে আমি আপনাদের আসছি দেখানোর জন্য, স্বর্ণ মন্দিরটা একটু দেখাবো তার জন্য আসছি। কিন্তু বাট আমি ব্যর্থতা, আমি পারি নাই, শুধু আমি একা না, অনেকজনে আসছে দেখার জন্য, কিন্তু কেউই পারে না, সবাই ব্যর্থতা। দেখেন আমার এখান থেকে ভিউটা কি দেখা যাচ্ছে, এই যে স্বর্ণ মন্দিরের ভিউটা, এখান থেকে দেখেন স্বর্ণ মন্দিরের ভিউটা দেখা যাচ্ছে কিনা আমি জানি না। আমার কাছে, আমি এখান থেকে তো দেখতেছি স্বর্ণ মন্দিরের ভিউটা, দেখেন। এই যে আমাকে এখন দেখাবে আমার ছোট, এই যে এখানে আসছি আমি, আসার পরে এই যে ভিউটা দেখতেছেন, এখানে যে ভিউটা আছে ওই ভিউটা দেখানোর জন্য আমি অনেক চেষ্টা করছি আপনাদের। তো এখানে আমি আসার পরে একটা জিনিস ভাবতেছি যে এখানে আসছি, আসার পরে দেখতে পারলাম না, ভিতরে প্রবেশ করতে পারলাম না, এটাই আমার কাছে একটাই দুঃখ, একটাই কষ্ট। কিন্তু আর এই ব্রিজটা, যখন এই ব্রিজটার ইতিহাসটা জানেন কিনা জানি না, যেহেতু আমি এলাকার ছেলে, ঠিক আছে, এই ইতিহাসটা আপনাদেরকে বলে, এখানে ছিল একটা লোহার ব্রিজ,
এখানে ছিল একটা লোহার ব্রিজ, এই লোহার ব্রিজটা যখন ভেঙে গেছিল, একটা গাড়ির কারণে ভেঙে গেছিল, এখানে কিন্তু অনেক পানি উঠতো। এই যে নদীটা দেখাও, একটু দর্শকদের নদীটা দেখাও, এখানে একটা নদী আছে, দেখাও তো এখানে নদীটা। এই যে এই নদীটা ছিল, এখানে কিন্তু অনেক পানি বোট ফুট থাকে। এই পানিটা থাকার কারণে ওই ব্রিজটা আপনার ভেঙে গেছিল। ওই ভেঙে যাওয়ার পরে এখানে ব্রিজটা যখন ভেঙে গেছিল, তারপরে এই ব্রিজটা তৈরি করছিল। এখন এখান থেকে যে এত সুন্দর ভিউ দেখা যায় তা বলার মতন না, অনেক সুন্দর লাগে আমার কাছে, এই ভিউটা অনেক ভালো লাগে। বাট আমি এই স্বর্ণ মন্দিরে উঠতে পারি নাই, এটাই আমার কাছে অনেক ব্যর্থতা। এই স্বর্ণ মন্দিরটা দেখার জন্য চেষ্টা করছিলাম, বাট আমি এটাতে ঢুকতে পারি নাই। আমার একটাই কষ্ট লাগতেছে যে আমি এই ভিউটা কেন দেখতে পারলাম না। তো এখানে যে ভিউটা, সেখানে আপনি বিকালবেলা আসলে অবশ্যই ভালো কিছু দেখতে পারবেন। বিকালবেলা কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর ভিউ দেখা যায়। এদিকে ঘুরে দেখা, এখান থেকে অনেক সুন্দর ভিউ দেখা যায়। যে এই ভিউটা দেখার জন্য মানুষ আসে, শুধু ব্রিজের ভিউটা দেখার জন্য আসে, আর কিছু না। তো আপনাদের আমি যে স্বর্ণ মন্দিরটা দেখাইছি আমার দর্শককে, তো আমার দর্শককে স্বর্ণ মন্দিরটা সবাই দেখাবেন। আর সবাই এখান থেকে আপনারা চাইলে এখানে ব্রিজে আসার পর আপনারা এই যে টমটম পাবেন, আর এখান থেকে টমটম দিয়ে আপনার 10 টাকা করে ভাড়া নেবে, আপনারা এই টমটমে করে চলে যাবেন। আমরা অলরেডি টমটমে উঠে পড়ছি স্বর্ণ মন্দিরে দেখার পর। এখন আমরা রওনা দিচ্ছি, মামা চলেন। এই যে মামার সাথে এখন আমরা রওনা দিচ্ছি, অলরেডি আমার গন্তব্যে রওনা দিচ্ছি। আমি আমার এলাকাতে, মনে করেন আমার এখান থেকে আমার বাড়ি থেকে বেশি দূর নয়, অল্প কিছুক্ষণ সময় লাগে। তো এখান থেকে আমি আমার বাড়ি থেকে যাচ্ছি গা, এখন মনে করেন আসছি দেখার জন্য, ব্যর্থতা হয়ে আবার চলে যাচ্ছি ফিরে। এই গরমের ভিতর অনেক কষ্ট লাগছে আসতে, গরমের ভিতরে হেঁটে হেঁটে আসছি, কিন্তু গাড়ি পাই নাই, তারপরে হেঁটে হেঁটে আসছি। এখন যাওয়ার পথে আবার গাড়ি পাইছি। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আর সবসময় আপনাদের পাশে আমি থাকতে চাই। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আমার পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।